রঙিন হয়ে উঠত। তেমনই এক রূপকথার কাহিনী গল্পের পাতা থেকে তুলে এনে উপস্থাপনে সচেষ্ট হয়েছে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবারের নাটক আলিবাবা ও 40 চোর।
आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। बड़ी काम प्यारा हरदम ले भरपूर कामदार, बड़ी काम प्यारा हरदम ले भरपूर कामदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार। देखो जितना काला ढंग, आखिर तिसका जबर ढंग, जितना काला ढंग, आखिर तिसका जबर ढंग। सारा झटपट काम करने वाला सच्चा समझदार, सारा झटपट काम करने वाला सच्चा समझदार। बहुत भोग मिजाजी राजी भी मालिक माहलदार, बहुत भोग मिजाजी राजी भी मालिक माहलदार। आया हुकुम बरदार, आया हुकुम बरदार, आया हुकुम बरदार। आया আরে কেউ বেগম মজিনা মস্করা করছিস যে? কেন, আমি কি বেগম হতে পারি না নাকি? দেখ বাদি, এই তুই দিবি দিবি রোগ নেই, শোক নেই, খোশ মেজাজে বহাল তবিয়তে হেসে হেসে মরে যাওয়া, সেটা কি ভালো হবে? ফের মস্করা? তবে আমি যেমন করে পারি বেগম হবই। মর্জিনা, এই পালাই। কোথায় তুই মর্জিনা? হুকুম বিবি সাহেবা, একবার আলিফ বউকে দেখলাম তো। যাই বিবি সাহেবা। দেখো সাকিনা, আলী স্ত্রীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা কেন? আলী বাবা তো তোমারই ভাই। আরে না না, আমি ওমরাও, আর আলী কাঠুরের, কাঠুরের সঙ্গে ওমরাও সম্পর্ক থাকতেই পারে না। বলি, আমায় কি তুমি তেমন মেয়ে পেলে যে বিনা কাজে মাখামাখি করি? তা জানি, তা জানি, তুমি আমার তেমন মেয়ে নাও। তবে সে থাকে থাকে আমাদের বাড়ি আসে কেন বলতে পারো? আমি আলী বিবির কাছে কাঠ খরিদ করেছি, বাজারের চেয়ে বেড়া সস্তায় পাই। বটে বটে, আর খাঁটি গুড়ির কাঠ, ডালপালা নেই। বটে বটে, আর 10-12 খাও। বটে বটে, আর ফাঁকি ফুঁকি দিয়ে দুটো মিষ্টি কথা বলে আরো 10-12। বটে বটে, বলো কি? আমি যা হাসি চাপতে পারছি না। হিসেবে সময় গোলমল করে শিখি বাদ, বুঝলে মেয়ে আসে। এখন বলো, তার সঙ্গে মাখামাখি করে কি মন্দ কাজ করেছি? মন্দ? কোন ব্যাকুল করে মন্দ? খাসা কাজ, তোফা কাজ। সাকিনা বিবি কই গো? কে ফাতিমা বোন? আজ আমাকে 5 মণ কাঠ দিতে হবে। দাম কত পড়বে ভাই? তোমার কাছে আর দাম কি দিদি, অমনি দিতে হয়, তবে কিনা আমাদের দিন গুজরান হয় না তো। তা কেন ভাই? বাজারে যখন কিনতেই হয় তখন তুমি আপনার জন্য যাতে 2 পয়সা পাও, তা আমার দেখা উচিত নয় কি? বাজারে টাকায় 3 মণ 10 সের করে সরেস কাঠ পাওয়া যায়, তুমি না হয় 3.5 মণ করে দিও। বেশ তো বোন। হ্যাঁ, একটু ফাও দিও বোন, বেশি নয়, এই মন খানিক। আচ্ছা বোন। হ্যাঁ দেখো, এই 1 ঝুড়ি কাঠের চোখলা পাঠিও, কেমন? পাঠাবো। আসি বোন। দামটা নিয়ে যাবো কি না, ওজন দেখে নিন। যাই বেগম সাহেবা। হ্যাঁ বাবা, আজ এমন অসময়ে কাট কাটতে চলেছে? কি করি হুসেন, তোমার মা যেরকম লাভের ব্যবসার সূত্রপাত করেছেন, বুঝি বনেতেই চিরটা কাল বাস করতে হবে। কি গো ফতিমা বিবি, আজ কমন? আজ 5 মণ। আর 1 মণ খাও, আর 1 ঝুড়ি কাঠের চোখলা। দাম? এই যে 1 টাকা 6 পয়সা। 7 মণ কাঠের দাম মাত্র 1 টাকা 6 পয়সা? আমি চলি ফতিমা। কিছু খেয়ে যাও, এসো। আইয়ে বেগম সাহেবা, ওদিকে হুজুরের জরুরি তলব পড়ছে। আইয়ে। আয় বাদে তুই বেগম হবি, ও আসতে গেছি আমি বাদশা কোন হয়েছি। আয় বাদে তুই বেগম হবি, ও আসতে গেছি আমি বাদশা কোন হয়েছি। বেশ হয়েছে, আয় তবে তোর লাজটা ছেড়ে দে। বান্দা মনের বাদশার লাজ লোকে বলবে কি? আরে থাকলে তুই চটপট আয় বেগম করে নি, থাকলে তুই চটপট আয় বেগম করে নি। এই বেলা আয় আগে ভাগে নইলে পাঠিনি। পাবো না কি রে? আরে বলিস কি রে? এইরকম ও কি কথা রে? ওই কথা রে। তোর জন্য তখ্ত তাউস কফিন কিনেছি, কবর কেটে তো শাখানা বানিয়ে রেখেছি।
হায় আল্লাহ, আলী বাবার নসিবে কি জীবন ভরি কাঠ কাটা লিখেছে? কে আসে? ও কি একদল ঘোড়সওয়ার, কোমরবন্ধে তলোয়ার, ছোলা, ডাকাত নয় তো? একটু গা ঢাকাবি। আর কেন সর্দার, ডাকাতির কারবার এবার বন্ধ করলে হয় না? ভয় পেয়েছিস নাকি? না, ভয় নয়, রোজগার করতে কি জন্ম গেল, ভোগ করবো কবে? ভোগ করবো বলে কি রোজগার করছি? খোদার খাজান ঠিকানা আমরা তার তহসিলদার। কতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে কে জানে। ভোগ করবে কে? চিটিং আপ, চিটিং আপ, চিটিং আপ। ভোগ করবো আমি। কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটেই তো জন্মেছি, অথচ কাশেম হলো ওমরাও আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার কাঠের ছালা কি এবার সোনার ছালা হবে না? দোহাই বাবা, টাকার গাছে তুলে যেন বই কেড়ে নিও না। চিটিং বন্ধ, চিটিং বন্ধ, চিটিং বন্ধ। চলো আজ হিরাতের দিকে যাওয়া যাক। মারতে হবে বিহারানি নিষ্পাহানি কেউ না যাবে ভাত। বিরাট কাবুল পাখি পাতা বিহারানি নিষ্পাহানি কেউ না যাবে ভাত। জুলুম বুঝে কোন মুলুকে পড়ব সারাক সোম, জুলুম বুঝে কোন মুলুকে পড়ব সারাক সোম। ভুলবো পারব দেখিয়ে যাব কোন হারামের গম, ভুলবো পারব দেখিয়ে যাব কোন হারামের গম। সোমবার মানুষ সংসার ভক্ত ভক্ত চললে ঝটপট মারতে হবে ছোঁ। ওরা আর ফিরছে বলে তো মনে হয় না। এদিকে তো সন্দেহ হয়ে এলো। এই বেলা নসিবের খেলাটা দেখা যাক। চিটিং ফাঁক, চিটিং ফাঁক, চিটিং ফাঁক। ইয়া আল্লাহ, সন্ধে হয়ে গেল, আমি তো ফিরলো না। আমার কি হলো গো? কেন তাকে মসজিদে আমাদের পাঠানো? ফতিমা, ফতিমা এসেছো? হ্যাঁ, আজ কোথায় কাট কাটতে গিয়েছিলে? ওকে লুকিয়ে কি আনছো গো? কেন আসতে কেন? এতক্ষণ ডাক ছেড়ে কাঁদছে, আমি গলা ছেড়ে চড়াই করবো। হ্যাঁ গো, থলে কোথাও ফেলে গো? কেন আসতে কেন? হ্যাঁ
সে কি গো? আমাদের মোহর কি গো? তুমি ডাকাতি করতে শিখেছো নাকি? আমাদের কি সর্বনাশ! চুপ কর না, চুপ কর না। আরে চেঁচালে আমাদের বদনাম যাবে। তাকে যাবেই গো। কিনা ডাকাতি করে ডাকাত। চুপ চুপ চুপ। আরে খোদা দিয়েছে খোদা। আর শোনো, বনের ভেতর দাঁত কাটতে গিয়ে মোহর পেয়েছি। বলো কি? চুপ চুপ চুপ। সমান চেঁচাসনি, মারা যাবো। চুপ করতে পারছি না গো। আল্লাহ রে, আমার কান্না। প্রতিমা আস্তে আস্তে। কতগুলো মোহর পেয়েছো? এত মোহর কি গোনা যায়? এক কাজ কর, কাশেমের বাড়ি থেকে একটা কুমকে চেয়ে মারতে হবে। আমি এই চাই। এই যে মেরি জান, কই গো? আমি যে চোখে কিছু দেখতে পাচ্ছি না। তুমি কাছেই তো। এ কি বলছো? কি হয়েছে বিবি? একটু আড়ালি চলুন, কথা আছে। ব্যাপার কি বিবি জান? ব্যাপার সঙ্গী, এই কুমকের তলায় কি আটকে আছে দেখো। আরে বাস, এই যে মোহর, ভারী পুরনো বাদশাহী মোহর। কোথায় পেলে? আলির বাড়ি থেকে ফতিমা কুমকে নিয়েছিল, তলায় আঠা মাখিয়ে দিয়েছিল, বুঝলে? কাঠুরে আলীর এত টাকা হয়েছে যে কুমকে দিয়ে মাপতে হয়? বুঝো। বুক গেল, বুক গেল। দিদি, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো। ওগো, তুমি আমায় ধরো। তুমি আমায় ধরো গো। তোমরা সাহেব দিদিকে ধরাধরি করো, আমি বাদীদের নিয়ে গান শোনাই। দেখে শুনে বোঝতো মানলা, দেখে শুনে বোঝতো মানলা, বলতে গেলে দুটো কথা, বলতে গেলে দুটো কথা, বলে তোলো না। দেখে শুনে বোঝতো মানলা। নসিবে মারলে গোলা, গোলা ধরে খা ডালা। নসিবে মারলে গোলা, গোলা ধরে খা ডালা। বেবার জোরে দেয় দেওয়ালা, বেবার জোরে দেয় দেওয়ালা। হাওয়া পানা জ্বালায় জ্বালায় পালা, মানা শোনা। দেখে শুনে বোঝতো মানলা, দেখে শুনে বোঝতো মানলা। আলী বাবা, কি গা প্রতিমা? আমার বাঁধি কিনে দাও না, মর্জিনার মতন ভালো বাঁধি। সবুজ সবুজ, হঠাৎ আমিরি চালে চললে লোকে সন্দেহ। হ্যাঁ ভাই আলী, আমরা এখন কি খাবো? কেন? পোলাও, কালিয়া, পুরি, খাস্তা, আঙুর, কিশমিশ, বাদাম, পেস্তা। বাজারে যদি না হয় সস্তা, মুড়ি খাবো বস্তা বস্তা। চলে যাও সোজা রাস্তা। তুমি এখন বেগম, বেগম নাকি মুড়ি খাস? তা বটে, তা বটে। আরে বাবা, আরে বাবা, কে? এ কি কাশেম? এমন সময় আমার বাড়িতে কেন ভাই? বলি ব্যাপারখানা কি আলী? কোথায় টাকা পেলে? টাকা? বুঝতে পারছো না? এই মোহর কোথায় পেলে? এত পেয়েছো যে কোনকে দিয়ে মারতে হয়েছে? কোথা থেকে চুরি করেছো? আমি চুরি করিনি ভাই, খোদা দিয়েছে। বটে বটে, খোদা দেবার লোক পাইনি। বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলো, আমি পড়ে রইলাম, আর খোদা দিল আলী সাহেবকে। ঠিকই বলো, কোথায় পেয়েছো? বলে কোতোয়ালকে ডাকবো। কোতোয়ালকে ডাকো, তাতে আমি ভয় করি না। তবে তুমি আমার ভাই, তুমি জানতে চাও তো আমি বলতে। বটে বটে, আলী ভাই, প্রাণের ভাই, এক মায়ের
পেটের ভাই। বলো ভাই, বলো বলো। আগে তুমি বলো, মর্জিনাকে আমায় বিক্রি করবে? আমি অনেক টাকার মর্জিনাকে কিনেছি। আমি যথাসর্বস্ব দিচ্ছি। বটে বটে। আচ্ছা আচ্ছা, মর্জিনাকে তোমায় দিলাম। আচ্ছা, এইবার চল আড়ালে যাই, তোমাকে গুপ্ত গুহার কথা বলি। বেটারা বেছে বেছে কথা বার করেছে, দেখো এতবার মুখস্থ করছি তবু আমি জড়িয়ে যাচ্ছে। মানুষ খেতে না পেলে কি করে? চিচি, তারপর একটা ইন। এটা আর মনে থাকবে না, খুব থাকবে। আর কত দূর? ওই তো সেই গাছ, সেই পাহাড়ের ধার। বাবা, কি ভয়ঙ্কর স্থান! আশেপাশে রাশি রাশি মুন্ডু আর হাড় যে। ওই তো সেই গুহার দরজা। চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। ये अल्लाह, ये क्या है? वो क्या है? हम कौन है? ये सब আমার টাকা, আমার টাকার সঙ্গে দুনিয়া আমার, চাকর আমার, চাকরানি আমার, বাদশা আমার, বেগম আমার। আমি যা ইচ্ছে তাই করব। তলে তলে দোস্ত পাবো, হাজার হাজার ইয়ার পাবো, আশেপাশে আমাদের ফোয়ারা ছুটবে। আমি সব দেখতে পাচ্ছি। ওই রাজা আমায় সালাম করছে, রাজকন্যা আমায় কুর্নিশ করছে, আদর করছে। কি মজা! এখন আমি কি করি? এটা নেই কি ওটা নেই, হিরে নেই কি জহর নেই, জহর নেই কি মোহর নেই, আমি সব নেবো, কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না। আমি নাচবো, আমি নাচবো। যাক, এখন এক বস্তা হিরে, চুরি, পান্না, জহর, এক বস্তা মুক্ত আর 3 বস্তা মোহর এই নিয়ে যাই। তারপর আমারই তো তোষাখানা, যখন খুশি এসে সব নিয়ে যাব। কিন্তু কি সর্বনাশ! কি বলে দর খুলতে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। মানুষ খেতে না পেলে কি করে? খাই 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 ফাঁক। দোর খুলে রাখি। ওরে বাবা, কি করলাম? খেতে না পেলে লোকে কি করে? মোর বয়, চাকর হয়, চুরি করে, বাটপাড়ি করে। না না না, সেটা তো একটা ফলের নাম। আম ফাঁক, জাম ফাঁক, লিচু ফাঁক। ওরে বাবা রে, কি হলো রে? গম ফাঁক, অরর ফাঁক, পটল ফাঁক, ভুট্টা ফাঁক। ওরে বাবা রে, কিসে তোর খোলে? কেউ বলে দে না রে, বলে দে, বলে দে। আমি তোকে সব দেবো, তোর গোলাম হবো। আমি ওরে প্রাণের ভাই, আমি বলে দে না রে ভাই, বলে দে। কি বলছে? আলী, আলী, তুই শুধু সংকেত জানিস, আমায় বলে দে। দে ভাই, মেহরবানি করে তোর খুলে দে, তোর খুলে দে, তোর খুলে দে। আঙুর ফাঁক, পেস্তা ফাঁক, বেদানা ফাঁক, কিসমিস ফাঁক, আল্লাহ দয় ফাঁক, ফাঁক, ফাঁক। ডিম, ফাঁক, ডিম, ফাঁক, ডিম, ফাঁক। আলী এলি, তোমরা কে? চিনতে পারছো না? তোমার বাবা। মর্জিনা, মর্জিনা। কি বিবি সাহেব? দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আর কখন সে আসবে মর্জিনা? আসবে বিবি সাহেব, কাসেম সাহেব ঠিক আসবে। আমার কেমন কেমন করছে, কেমন আমার কেমন কেমন করছে, কেমন আমার চুপ ছাল ছাল পাতাল পাতাল রাখাল প্রাণ
পাতাল তাল কেন প্রাণ প্রাণ আমার কেমন কেমন করছে কেন মন এমন ছটফটানি প্রাণ ঘোরানি চাই অলক্ষণ আমার কেমন কেমন করছে কেন মন আমার কেমন কেমন করছে কেন মন আমি কি করলাম কেন পরের ধন দেখে হিংসে করলাম মোহরের লোভে কেন তাকে বনে যেতে দিলাম কেন বললাম না তুমি আমার মোহর সাহেব কি হয়? আমি সাহেবকে ডাকতে পাঠিয়েছিস আবদাল্লা ডাকতে গেছে। সাথে না বিবি? ও গো আলি ভাই গো ও গো আলি ভাই থামো থামো থামো। থামতে যে পারছি না গো ও গো আমার প্রাণের কাশিম যে এখনো এলো না আচ্ছা আমি তার খবর নিতে যাচ্ছি, তুমি কান্নাকাটি করে বল বাজিও না। বিপদ ঘটবে, আমি চলি। ও আমার কি হলো মর্জিনা আমি যে তার আশা ছাড়তে পারছি না এমন মশগুল হয়ে কি ভাবছিস মর্জিনা? আজ করে বল দেখি। বলবো, তুই ভাবছিস আবদাল্লার মতো একটা সুপুরুষ পাই তো শাদি করি, তাই না? কাজ ঘেসে গিয়েছিস বটে, তবে ধরতে পারিস আমি ভাবছিলাম আবদাল্লা মরে গেলে গোড় দেবে কে? কেন তুই দিতে পারবি না? না আমার হয়ে গেছে। বটে। আর হুসেন সাহেব বললো চুপ কাজী। বাবা, কেউটের সাথে মতো ফোঁস করে উঠলি। তুই ওইখানে আতের ঘর নাকি? তবে একটা দুঃখের খবর শোন, কি? আলী সাহেবের বাড়িতে সত্যিই কে মরেছে। হ্যাঁ, শুনে এলাম প্রতিমা বিবি কাঁদছে, হুসেন রে হুসেন রে। হ্যাঁ, চুপ রহ, ঝুটবাজ। আমি নিজের কানে শুনে এলাম, তোমার টন্ডি আমি শুনবো কেন চান? বলিস কি আবদাল্লা? বাবা, বসে পড়লি যে মর্জিনা, তাই বসে বসেই শোন। না আর আমি শুনবো না। শুনবো না বললে সারবে কি বিবিজান? প্রতিমা বিবি যেমন হুসেন রে বলে ডাক্কু করে উঠেছে, আমি আলী সাহেব তার মুখে থাবা দিতে লেগেছে। না আবদাল্লা, আবদাল্লা তুই সরে যা। হ্যাঁ না, কথাটা শেষ করেই যাচ্ছি। তারপর হুসেন তো এলো। কি বললি? কি লাভ মেরে উঠিয়েছে, হুসেন এলো বলে এলো, একবারে মর্জিনা বিবি বক ঘেঁষে। আবদাল্লা তোর গল্পটা বড় মিষ্টি লাগছে রে। আচ্ছা, তারপর হুসেন তো এলো। আবদাল্লা, আবদাল্লা কাল না তোকে আমি পোলাও খাওয়াবো। তারপর হুসেন তো এলো। আবদাল্লা কাল তো সব কাজ আমি করে দেবো। আচ্ছা, তারপর হুসেন তো বলো আমার কিনে ফেললে যে মর্জিনা। হুসেন সাহেব তাহলে মরেনি। দাঁড়া বুদ্ধ, তোকে আমি দেখাচ্ছি মজা। পালাই বাবা। মর্জিনা, কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন তা তুমি কি বুঝবে হুসেন সাহেব? ছি ছি, একই কথা মর্জিনা। তোমার বাপকে ডেকে আমার এখনই বেঁচে ফেলো। ও আবার কি কথা? না আমার তর সইছে না। আরে চলে আর খোতের এক পয়সায় বাড়ি যায়। শোনো শোনো, এই দো খোতে চলে আয় চলে আয়। আহা কি এসব কি সব বলছো? কিন্তু শোনো, ওসব কথা কি থাক। জানেন মাত্র বাবা জঙ্গল থেকে ফিরেছে, কাশিম চাচার 4 ভারী করে কাটার লাশ। চুপ, লোক জানাজানি ভয় আছে। কাটা লাশ সেলাই না করে তো আর ভোট দেওয়া যাবে না। তুই এক কাজ কর মর্জিনা, বাজারের ওধারে বাবা মুস্তাফা বলে একজন ওস্তাদ জামাল আছে, তাকে নিয়ে আয়। একটু চালাকি করে আনিস, যেন সন্দেহ না করে। একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, দোবানার জলপাই, 4 পয়সার আন্দা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খায়।
বিবি সাহেব, একটা টাকা একটা টাকা পাইয়ে দে, আটানার শরাব, দুবানার জলপাই, 4 পয়সার আন্দা, 4 পয়সার চানাচুর আর 4 আনার খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, বিবি সাহেব, তোমার দোকানে একটু বসবো? সেই বিবি সাহেব, আমার দুটোর দোকান। তোমার দোকানে গড়াগড়ি খাবো। করো কি বউয়ের সময় দোহাই তোমার। তবে আমি কি করি বাবা মুস্তাফা? তোমার কি হয়েছে বিবি সাহেব? পেয়ার মরেছে বুঝি? তবে পেয়ার আর তাদের সাথে আসিলাই করেছে। বাবা মুস্তাফা, তুমি কি ঠিক ধরেছ। তুমি ছেঁড়া প্রাণ জোড়া দিতে পারো। অতটা পারি না বিবি সাহেব, তবে কাটা শরীর বেমালুন জুড়ে দিতে পারি। তাহলে এই বায়না নাও, আমার সঙ্গে এসো। মোহর বাইনা এর বেশি তো সামান্য নয়। ভাবছো কি? ওঠো, পথে কিন্তু তোমার চোখে রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো সাহায্যে, মরে যাবো। আমি গরিব মেয়ে না। ভয় কি? বাবা মুস্তাফা, আমার মুখখানা দেখলে কি খুনে বলে বোধ হয়? না, চাকরি হয়। আমার চোখে কি দুষ্টুমি মাখানো? কি বলে? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব। না আমাকে চলো তো। ছোটা কি ব্যাপার? সেই রাস্তা নেই। হ্যাঁ সে কি ছোটা? बटवा जमो बटवा मन समान ये क्या बात? मार तजुर्बा और हमारा सब मकरो तो सब आसामी भेड़ा सरदार आसामी भेड़ा लाश गायब कितना होशियार, कभी गुनाहगार। শোনো, চোর গ্রেফতার করতেই হবে, না করলে আমাদের নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো। अलग करो, চোরকে ধরতে না পারলে তোমাদের কেউ জান না যাবে। लूट लिया सारा लूट लिया तेरा जान लिया मेरा जान लिया सारा लूट लिया तेरा जान लिया मेरा जान लिया सारा पक्का होशियार चोर सारा सच्चा आरम हो सारा काम किया बर्बाद बड़ आरमदार सारा पक्का होशियार चोर सारा सच्चा आरम हो सारा काम किया बर्बाद बड़ आरमदार मेरा जान लिया सारा कट के कोई हटा दिया मेरा जान लिया ঠিক যাচ্ছে বাবা মুস্তাফা, ঠিক আছে। বাবা মুস্তাফা, তুমি অমন হুঁশিয়ার, তোমাকে একটা ছুটি এসে ধোর খেয়ে গেল। দেখতে খুব সুন্দর ছিল বুঝি? আরে ভাই, সে কথা আর শুনিস কেন? শেষকালে কি পথ ভুলে মরবো না খানায় পড়বো? না না, সে কাজ নেই। তুমি ঠিক পা ফেলে চলো। সকালবেলার দোকানে বসে আছি, এমন সময় নহবত সানায়ের আওয়াজ যেন কানে এলো।
বাবা মুস্তাফা একটু আপেল খায়, মনে হলো বউটা দুটি কানের ছাড়ি ছাড়ি পাক মারছে। বাবা মুস্তাফা মৃত্যুরে দেখি, ও কি বলবো ভাই, পানপানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, তার মোটা তার হাসি, কত চোখে চাঁদি মাথানো ধার, দেখে মাথাটা আমার বনপন 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 করে ছুটে চলল। মনে হচ্ছে এইখানে এসে থেমেছিলাম, এখন তো আমি একটা পাড়ি আছে কিনা। এলাম মামা মুস্তাফা, তোমার ঠং কত, নাও চোখের বাদল খোলো, এই না বলছিস। ভাই আদাব চলি তাইতো আশেপাশে সরকারি তো এক ধরনের, কি করেছি এক কাজ করে, এই বাড়িতে দরজা একটা খড়ির চিহ্ন দিয়ে রাখে, ব্যাস কাম হবে। এইবার সর্দারকে খবর দিই। আমাদের বাড়ির দরজায় খড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। ভালো ঠেকছে না, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং সব বাড়ির দরজায় খড়ির একই চিহ্ন দিয়ে ভণ্ডুল করে দিই। আমার মনির এখন আলী সাহেব, তার ভালো মন্দ আমারই তো দেখা উচিত। আর আলী সাহেবের ভালো হলে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া জানে না, সে যেন মর্জিনায় মিশে আছে। এসে হেসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে সে, মিশে আল্লাহ আপনাকে সালামতে রাখি। বিদেশি সওদাগর আমি, আপনার আতিথ্যে পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার এই 39টি তেলের কুপো নিরাপদে রেখে দিলে আমি আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি একটু অপেক্ষা করুন, আপনার শয়নের ব্যবস্থার জন্য বান্দাদের হুকুম করছি। কে আছিস বান্দা? বান্দা। আরে বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাত্রে তোমার খবর লীলা শেষ হবে। আর ভাই সাহেব, জানলা দিয়ে কুকুর ঠেল মারলেই বুঝে নিও সময় হয়েছে। আপনার শোবার ঘরে আরাম করবেন, চলুন। চল। বলি হারি, এত জিনিস থাকতে বিবি সাহেবের ঝাঁঝওয়ালা তেল দিয়ে বেগুন পোড়া খেতে স্বাদ হলো। এদিকে ঘরে তেল বাড়ুন তো। আপনারা তুই বাজারে যা। আরে সদাগরে এতগুলো তেলের কুপো রয়েছে, খানিকটা টাটকা তেল নিয়ে নেন। তা মন্দ কথা নয়, দেখি কোনটা তেল ভর্তি আছে। ঘরে দুশ্মন ঢুকেছে। সর্দার না, বুঝেছি, এরা নিশ্চয়ই সেই ডাকাতের দল যারা কাসেম সাহেবকে খুন করেছে। এদের শেষ করতেই হবে। আব্দাল্লাহ, আব্দাল্লাহ, তুই বাজার থেকে তেল নিয়ে আয়, অনেক অনেক তেল। Thank you.
আব্দুল্লাহ, তুই এক একটা কুকুর ঢাকনা খোল আর আমি এই ফুটন্ত গরম তেল ঢেলে দিই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সব টাকা করে সব টাকা করেছি। সাজ এই বাত ডাকাত পড়েছে। आइए जनाब, आइए। बाबा, এই দরবেশ আমার নতুন দোস্ত, বড় শব্দ। আচ্ছা, ইনি আজ রাত্রে আমাদের অতিথি। আদাব জানান। আদাব, আদাব। আপনার মতন মেহমান পেয়ে আমার গৃহ ধন্য হল। আপনি আরাম করুন, আমি আপনার খানার বন্দোবস্ত করে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা, আমি দরবেশ, আমার মানত আছে, আমি নিমক খাই না। বেশ, আমি মর্জিনাকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কি দিয়ে খাতির করবো জানাব? হ্যাঁ, আমি শুনেছি তোমাদের বাদী মর্জিনা নাচে গানে বিশেষ পছন্দ। আমি নাচ গান বড় পছন্দ করি। আপনার ফরমাইশ এক্ষুনি পানি আরে তাজ্জব তো, দরবেশ নিমক খানা? সন্দেহ হচ্ছে, ও কি সত্যি দরবেশ, না দরবেশের ছাত্রবেশে সেই পুরনো দুশ্মন? মর্জিনা, রিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছে। আচ্ছা, চল যাচ্ছি। আব্দুল্লাহ, এই ছোড়াখানা দে তো আব্দুল্লাহ। क्या बढ़िया तेरा, क्या बढ़िया तेरा, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, मजा से घुमाओ फुर्ती से हेलाओ, सच्चा बचना तेरा, क्या बढ़िया तेरा। दुश्मन कोई है उसी को जान फरमाए, दुश्मन कोई है उसी को जान फरमाए, दोस्ती को बहुत प्यारा, दोस्ती को बहुत प्यारा, जोर से पकड़ाओ मुझे से लगाओ, जोर से पकड़ाओ मुझे से लगाओ, कभी मत घबराओ, जानी मेरा क्या बढ़िया तेरा। কি করলি মর্জিনা, কি করলি? সাধু দরবেশের মুখে ছুরি বসালি? জনাব, জনাব, হে দস্যু সর্দার, জনাব সর্দার, আমার মাফ করো। তুমি যেমন আলী সাহেবের জান নেবার জন্য নিমক ছেড়েছ, আমিও তেমনি তার জান বাঁচাবার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক করেছো মর্জিনা,
মতো কাজ করেছ আলী সাহেব। আমি তোমার দুশ্মন, তোমার কাজ খুন করবো বলে তোমার ঘরে এসেছিলাম। তোমার জোর বরাত মসজিদাকে তুমি পেয়েছ, কেউ তোমাকে রক্ষা করতে পারত না। মসজিনা তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মসজিনা আমার যথাসর্বস্ব গুহার মধ্যে সেই রাশিকৃত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। দরজাতে আমার কাছে সাথে, তাই যে আমি মরুভূমিকে মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, দিঘি কাটিয়ে দেবো, গ্রামে গ্রামে মুসাফির খাড়া করবো। এখন আমি শান্তিতে বলতে পারবো না। দোস্ত হুসেন, জি সরকার। মসজিনা আমার কন্যার সমান। আমার আসন্ন কালে তোমার হাতে আমি তাকে দিয়ে গেলাম। সরকার সবই তো দিল, তোমার পোশাকখানায় ঢুকবার খন্ডিটা বলে দিলেন। মর্জিনা, তুই কোন পরিরাজ্য থেকে এসছিস মা? দুবার আমার প্রাণ রক্ষা করলি। আজ থেকে তুমি আর বাদী নয়। আমার হুসেনের সঙ্গে তোমার শাদী দিয়ে তোমাকে পুত্রবধূ করব। আব্দাল্লাহ, আনন্দ করো, তোমরা সবাই আনন্দ করো। চাঁদ চকরে অধরে অধরে প্রাণ ধরো, চাঁদ চকরে অধরে অধরে প্রাণ ধরো। সোহাগে প্রেম অনুরাগে আদরে মন চাঁদ চকরে অধরে অধরে তীরে সুখা প্রাণ ধরে।